My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বুঝতেই পারছো আজকে কি ক্লাস রয়েছে তোমাদের জন্য, কি বিষয়ে আলোচনা রয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি প্রথমে তোমাকে অ্যাডভাইস করব চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করে নাও। তার কারণ আমার এই একটা চ্যানেল থেকে তুমি তোমার ইংলিশ রিলেটেড সব কিছুই পেয়ে যাবে। একাডেমিক সেকশন বলো, স্পোকেন ইংলিশ বলো, গ্রামার বলো, সবকিছুই তুমি পাচ্ছ আমার এই একটা চ্যানেল থেকে। আমি তোমাদের সুবিধার জন্য রেগুলার ভিডিও আপলোড করছি বিভিন্নভাবে, বিভিন্ন টেকনিকে, মানে যত সহজভাবে পারা যায়। আশা করি তোমরা যারা রেগুলার আমার সাথে ক্লাস করছো এই ব্যাপারটা স্বীকার করবে এবং বিশ্বাস করবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সেটা তো আগে ভেরিফাই করতে হবে। কিভাবে করবে? প্রথমে এই ভিডিওটা তুমি ওয়াচ করো। এটা যদি প্রয়োজন না হয়, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে আছে কিনা সেটা আগে ভেরিফাই করো। যদি থেকে থাকে তাহলে ওয়াচ করো মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং করা ছাড়া। তাহলে হয়তো বুঝতে পারবে কতটা ইজি এবং টেকনিক্যাল ভাবে ক্লাসগুলো করানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য। যদি সত্যি বুঝে থাকো যে এই জিনিসটা টেকনিক্যাল এবং ইজি, তোমার জন্য হেল্পফুল হবে, তুমি বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করেছে সেটা সাবস্ক্রাইপশনে থাক এবং তুমি আমার সঙ্গে শিখতে থাকো। ঠিক আছে? আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে এখন রয়েছে কি কমপ্লিটিং সেন্টেন্স, সরি, চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো রুল। এখান থেকে রুল বের করা একটু টাফ বটে, কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেন্টেন্স থেকে কিভাবে রুল বের করতে হয়। অর্থাৎ সেন্টেন্সে কিছু ওয়ার্ড বা ক্লজ বা ফ্রেজ দেখে সেটার উপর ভিত্তি করে কিভাবে তোমার রুলস গুলো বের করতে হয় এবং সেগুলোকে প্রয়োগ করতে হয়। তো সেটাও যদি বুঝতে হয়, পুরোপুরি ভালোভাবে বুঝতে হলে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা ছাড়া মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, আজকে যে জিনিসটা বোঝার জন্য হয়তো তোমার 10 মিনিট সময় যাচ্ছে, সেটা ভবিষ্যতে তোমার 10 ঘন্টা সময় বাঁচিয়ে দিতে পারে। হয়তো তুমি মানে মুহূর্তের মধ্যে সেই জিনিসটা চেঞ্জ করে ফেলবে যদি আজকের এই ইজি টেকনিক ব্যাপারটা বা ইজি টেকনিক্যাল বিষয়টা তুমি বুঝতে পারো। ওকে, তাহলে শুরু করছি চেঞ্জিং সেন্টেন্সেস। মনোযোগ দিয়ে একটু দেখো। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস অর ডাইরেকশনস। এটা দেখো, যশোর বোর্ড 2016, সিলেট বোর্ড 2019 সালে এসএসসি পরীক্ষার মধ্যে এসেছিল। এসএসসি পরীক্ষা এসেছিল। তাহলে বুঝতেই পারছো এটার গুরুত্ব বা ইম্পর্টেন্স কতটুকু তোমাদের জন্য। চেঞ্জিং সেন্টেন্স আমি তোমাদেরকে প্রায় সময় বা যখনই চেঞ্জিং সেন্টেন্স বোঝাতে যাই তখনই নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই কোনটা কোন নিয়মের মধ্যে পড়ছে, বা সেন্টেন্স দেখে তুমি কিভাবে বুঝবে এটা কোন সেন্টেন্স বা এটা কোন রুলের মধ্যে পড়ছে। ওকে, দেখো, corruption is one of the worst evils, পজিটিভ করতে বলছি। তাহলে আমরা পড়ছি কি, ডিগ্রির মধ্যে 3টা ডিগ্রি আছে, অর্থাৎ 3 ধরনের ডিগ্রি আছে। সেগুলো কি কি দেখো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আচ্ছা এটা সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি। তো 3টার স্ট্রাকচার 3 ধরনের। ঠিক আছে, 3টার স্ট্রাকচার 3 ধরনের। আবার এখানে শুধু 3টা যে ডিগ্রি আছে বা শুধু যে এই রুলগুলো আছে তা না, আরো 2 ধরনের রুল আছে যেটা তোমার জানতে হবে বা জানা উচিত। আমি এই সেন্টেন্সটা পজিটিভে চেঞ্জ করতে গেলে কোন ধরনের স্ট্রাকচার অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য বোঝার সুবিধার জন্য। তোমরা চাইলে এটা রুলটা লিখে নিতে পারো, কারণ এই রুলগুলো তোমরা হয়তো কোনো বইতে পাবে না। এটা আমার নিজস্ব তৈরি রুল। ঠিক আছে, অর্থাৎ শর্টকাট রুলস আমি তোমাদেরকে সব সময় শেখাবার চেষ্টা করি, শর্টকাট এবং ইজি রুলস গুলো, যাতে করে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো এবং দীর্ঘদিন মনে রাখতে পারো এবং সেটা প্রয়োজন মতো অ্যাপ্লাই করতে পারো। দেখো,
এখানে বলছে কি কারাপশন ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এজেস। এখন এটা হচ্ছে যে কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। কেমন করে বুঝবো? আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রির আগে একটা আর্টিকেল দা থাকে, ঠিক আছে। তারপর এখানে আবার বলছে কি ওয়ান অফ দা ওয়ার্স্ট, তার মানে এটা একটা রুল। দেখো এখানে আছে ওয়ান অফ দা, ওয়ান অফ দার মধ্যে পরে এখানে সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই সেন্টেন্সটা এই রুলের মধ্যে পড়েছে। তো এটা কোথায় নিতে হবে? পজিটিভ ডিগ্রিতে নিতে হবে। তো পজিটিভ ডিগ্রিতে নিতে হলে আমাকে কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে? দেখো এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। সেখানে কি দেওয়া আছে? ভেরি ফিউ আসবে প্রথমে, তারপর নাউন আসবে, এরপরে এক্সটেনশন, তারপর ভার্ব, তারপর সু, অ্যাস, তারপরে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাস, এরপরে সাবজেক্ট। যদি এই ধরনের হয়ে থাকে, মানে কি যদি স্ট্রাকচারটা এই নিয়মের মধ্যে সুপারলেটিভ ডিগ্রিতে পড়ে থাকে। আর এই ধরনের সেন্টেন্সকে যদি তুমি কম্পারেটিভ করতে যাও তাহলে কি আসবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, তারপরে দেন মোস্ট আদার, তারপরে নাউন, তারপর এক্সটেনশন। ওকে, তাহলে যেহেতু আমাকে পজিটিভ করতে বলছে, আমি কম্পারেটিভ আর করছি না, কিন্তু তোমরা রুলটা লিখে রাখো, যখন দরকার হবে তখন তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে এখন কি আসবে? এখানে আসবে ভেরি ফিউ, এরপরে কি বলছে? নাউন আসবে। তাহলে এখানে নাউন কোনটা আছে দেখো, এভেলস, এই দেখো নাউন, নাউন এখানে কি আছে? এভেলস। তাহলে আমি সেটা এখানে নিয়ে আসছি ইভিল, আর এস, এভেলস। ওকে, তারপরে এক্সটেনশন, এখানে দেখো এক্সটেনশন কিছু নেই, এক্সটেনশন খালি, তাহলে আমি এক্সটেনশন কিছু বসাবো না। এখন এখানে বলছে ভার্ব, ভার্ব এখানে ছিল ইজ। কেমন? ভার্ব এখানে ছিল ইজ, কিন্তু যেহেতু এখানে ছিল কারাপশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখন হয়ে গেছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং এখানে কি আসবে? এখানে আসবে আর। ওকে, সো অথবা অ্যাস, সো দিলাম, তারপরে এরপরে পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তাহলে ডিগ্রি কোনটা? ওয়ার্স্ট। এটা পজিটিভ ডিগ্রি কি? এটা হচ্ছে সবচেয়ে খারাপ, তার মানে এটা পজিটিভ ডিগ্রি হবে কি? ব্যাড, বি এ ডি, ব্যাড। অ্যাস, এরপরে সাবজেক্ট। তো সাবজেক্ট কোনটা? দেখো এই যে এখানে সাবজেক্ট হচ্ছে কি? কারাপশন, সাবজেক্ট হচ্ছে কারাপশন, সুতরাং সেই কারাপশন এখানে চলে আসবে, সিও আর আর ইউপি পিআই ও কারাপশন, এরপর একটা ফুল স্টপ দিয়ে দিল। ওকে, ফিনিশ। তাহলে সেন্টেন্সটা কিভাবে হলো দেখো। এখন এটাকে তুমি এই জায়গায় আনসারে বসিয়ে দিতে পারো, আমিও বসিয়ে দিই, যদিও উপর দেয়া আছে, তারপর আমি এখানে বসিয়ে দিই ভেরি ফিউ evils are so bad as corruption. Okay, friends, very few evils are so bad as corruption. এবার দেখো নেক্সট, a corrupt man can do anything against morality, কমপ্লেক্স করতে বলছে। তাহলে সরি, এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করতে গেলে আমাকে আগে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ আছে কিনা সেটা দেখতে হবে, বা কোনো ক্লজ আছে কিনা সেটা দেখতে হবে। যদি থেকে থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভ এবং নাউনকে আলাদা করতে হবে। তো দেখো এখানে কি আছে? এ কারাপ্ট ম্যান, মানে একজন কি খারাপ লোক বলতে পারো, মন্দ লোক, কারাপ্ট ম্যান। তাহলে এই জায়গায় যদি আমি ভাগ করে ফেলি আমার মনে হয় সেটাই বেটার হয়। তখন সেটা কিভাবে লিখতে হবে? সেটা লিখতে হবে আনসার এ ম্যান, এ ম্যান হু ইজ কারাপ্ট, এ ম্যান হু ইজ কারাপ্ট, এভাবে চেঞ্জ করা যায়। তারপর কি ক্যান, এই লাইনটা বাকি বাকি অংশটুকু পুরোপুরি এখানে বসে যাবে। তাহলে কি হবে? ক্যান ডু এনিথিং against
মরালিটি। ওকে, ফিনিশড। বি আনসার এখানে ফিনিশড। ঠিক আছে, এরপরে দেখো সি। সি বলছে এখন কি করতে হবে। সি তো বলছে কি, পিপল হেট এ করাপ্ট ম্যান। এটা কি করতে বলছে, প্যাসিভ ভয়েস করতে বলছে। তাহলে এটাকে যখন তুমি প্যাসিভ ভয়েস করবে, প্রথমে তোমাকে রুলটা মাথায় আনতে হবে। আমরা জানি কি অ্যাক্টিভ ভয়েসে সাধারণত কিরকম থাকে স্ট্রাকচারটা, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এরপরে এক্সটেনশন থাকে। ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, পিপল হেট এ কারাপ্ট ম্যান। তাহলে পিপল আছে সাবজেক্ট, ভার্ব আছে হেট, অবজেক্ট আছে এ কারাপ্ট ম্যান, এক্সটেনশন নেই। তাহলে এটাকে যখন তুমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাবে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমি এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার লিখিনি, যেহেতু এখানে দেয়াই আছে, বুঝতেই পাচ্ছি। তুমি চাইলে লিখে রাখতে পারো। তো এখানে প্যাসিভ ভয়েস তুমি লিখে নাও, হয়তো তোমার যদি পি এ ডাবল এস আই ভি প্যাসিভ ভয়েস, এটাকে সংক্ষেপে কি বলে, সংক্ষেপে আবার এটাকে পিভিও বলতে পারে। আবার প্রিন্সিপাল ভার্ব এই ফর্মে আছে, সেটা খেয়াল রাখবে, দুটো গুলিয়ে ফেলো না। তাহলে এখন এখানে কি হচ্ছে, প্যাসিভ ভয়েস করার সময় স্ট্রাকচারটা কিরকম হবে, অবজেক্ট আগে চলে আসবে। অর্থাৎ এখানে যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্টের জায়গায় চলে আসবে। যেহেতু এখানে নাউন আছে, সেই নাউনটা আর কোনো রকম পরিবর্তন হবে না। কিন্তু যদি প্রোনাউন থাকে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকলে সেটা এখানে এসে সাবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। যেমন মনে করো এখানে যদি হিম থাকে, তাহলে সেটা সাবজেক্টিভ ফর্ম এখানে এসে হি হয়ে যাবে। হার থাকলে সেটা হয়ে যাবে শি, আজ থাকলে সেটা হয়ে যাবে উই, এই ধরনের। তাহলে এখন এখানে কি বসবে, এ কারাপ্ট ম্যান, এ কারাপ্ট ম্যান। এখন এটার সাথে একটা অক্সিলারি ভার্ব আসবে, এরপরে অক্সিলারি ভার্ব কোনটার উপর ডিপেন্ড করে আসবে, এই প্রিন্সিপাল ভার্বের উপর ডিপেন্ড করে আসবে। তো এখানে প্রিন্সিপাল ভার্বটা আছে প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা জানি কি হেট, হেটেড, হেটেড, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এখানে পিপল প্লুরাল নাম্বার ছিল বলে এখানে হেড বসেছে, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই কারণে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর থেকে একটা বসবে, বসবে কি ইজ, ইজ। এখন প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই যে হেটেড পাস্ট পার্টিসিপাল ফর্ম কি বসবে, হেটেড, হেটেড। এখন বসবে বাই, তারপর কি বসবে, পিপল, বাই পিপল, সরি পিপল। তাহলে এটা এখানে লিখে ফেললাম। আনসারটা এখন কিরকম হলো, আনসারটা হলো এ corrupt man is hated by people. Okay, a corrupt man is hated by people. তাহলে এটাও চলে গেল। এখন ডি, nobody respects him, ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে। তো আমরা জানি কি এই ধরনের nobody থাকলে, যেটা নেগেটিভে আছে, যদি ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ এটাকে কি করতে হবে, nobody এর জায়গায় শুধু কি বসাতে হবে, হু দিয়ে দিলেই হয়ে গেল। হু রেসপেক্টস, হু রেসপেক্টস হিম। এরপর কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক বসবে, ফুল স্টপ হবে না, একটা কোয়েশ্চেন মার্ক হবে। ফিনিশড। এই এতটুকুই চেঞ্জিং, এতটুকুই। নোবডির জায়গায় কি হয়ে গেল, শুধু হু হয়ে গেল। এরপর দেখো, দ্য ম্যান হু টেক্স ব্রাইব ইজ নেক্সট টু টেবিল। ওকে, তাহলে এটাকে কিভাবে করবে, এটা এখন কোথায় আছে, কমপ্লেক্সে আছে। কমপ্লেক্স আছে কি করে বুঝছি, হু, হুম, হুইজ এর ব্যবহার থাকলে সেটা আমরা মনে করব কি, বা সেটা বুঝবো কমপ্লেক্সে আছে। তো কমপ্লেক্সে যখন থাকবে এই ধরনের সেন্টেন্সকে যদি সিম্পল করতে হয়, তাহলে কি করতে হবে, এইভাবে লিখতে হবে, আনসার দ্য ম্যান হু টেক্স, এটাকে কি করতে পারো, দ্য ম্যান টেকিং ব্যাগ করতে পারো, অর্থাৎ পার্টিসিপাল যুক্ত সেন্টেন্স করে ফেলতে পারো, দ্য ম্যান টেকিং ব্যাগ। তাহলে দ্য ম্যান
The man taking bribe is next to devil. Simple. হয়ে গেল এতটুকু। আবার আরো একটা করা যায়, যদি তুমি চাও তো সেটাও করতে পারো। The man who takes bribe is next to devil, এইভাবেও হয়। তো আমার মনে হয় অত এর মধ্যে না গিয়ে যেটা ইজি সেটা করাটাই বেটার। তাহলে এখন কি হয়ে গেল? The man taking bribe is next to devil. ওকে, এখন কি? Though we have strict law, we are still affected by this evil. ওকে, তাহলে এখানে আমি যদি দাওটা বাদ দিয়ে দিই, উই হ্যাভ স্ট্রিক্ট ল, এটা ক্লিয়ার একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। এবং এখানে উই আর স্টিল এফেক্টেড বাই দিস এভিল, মানে আমরা এই ধরনের দোষ এর মধ্যে জড়িয়ে আছে, বা দোষ দ্বারা বা দুষ্ট জিনিস মন্দ দ্বারা প্রভাবিত। উই আর স্টিল, এখনো। তাহলে একটা জিনিস পজিটিভ সাইড আর একটা জিনিস হচ্ছে নেগেটিভ সাইড। তো এরকম যদি পজিটিভ নেগেটিভ দুইটা সাইড বিপরীতে অবস্থান করে, তাহলে মাঝখানে কি আসতে পারে? মাঝখানে আসতে পারে বাট। সুতরাং এটা আমরা কিভাবে করব? আনসারটা করব উই হ্যাভ strict law, but we are still affected by this evil. কারণ আমরা জানি কি কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে মাঝখানে একটা কি আনতে হয়? কনজাংশন আনতে হয়। তো সে যেমন বাট, এন্ড, অর, নট, এই ধরনের কনজাংশন আনতে হয়। আমরা এখানে কি এনেছি? বাট এনেছি। কেন এনেছি? কারণ দুই দিকে দুইটা সেন্টেন্স যে আছে, দুইটা সেন্টেন্সের মিনিং বা অর্থ বিপরীতমুখী, আর সে কারণে বাট বসেছে। বাট সাধারণত বিপরীতমুখী অর্থ বোঝালে সেই জায়গায় বাট ব্যবহার করা হয়। সরি। এরপর দেখো, নো আদার পারসন ইজ সো অ্যাজ হেটেড অ্যাজ এ কারাপ্ট ম্যান, এরকম আছে। তাহলে এটাকে কি করতে হবে? করতে হচ্ছে সুপারলেটিভ। এটা আসে কোথায়? এটা আছে কোথায়? দেখো, পজিটিভে। দেখো, নো আদার পারসন ইজ সো অ্যাজ হেটেড অ্যাজ এ কারাপ্ট ম্যান, কোথায় আছে? পজিটিভে আছে। তো সুপারলেটিভে যদি নিতে হয়, তো স্ট্রাকচার এটা ফলো করতে হবে। অর্থাৎ সুপারলেটিভের মধ্যে সাবজেক্ট আগে আসবে, এরপরে ভার্ব বসবে, সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন হবে, তারপর এক্সটেনশন হবে। তাহলে আমরা সাবজেক্টটাকে আগে নিয়ে আসছি। সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আছে? দেখো, এ কারাপ্ট ম্যান। তাহলে আমরা সেটা এখানে নিয়ে আসি, এ কারাপ্ট ম্যান। ঠিক আছে, এ কারাপ্ট ম্যান নিয়ে আসলাম। এখন কি আসবে? ভার্ব আসবে। ভার্ব কি আছে? ইজ আছে। এখানে দেখো ভার্ব কি? ইজ। ভার্ব আছে ইজ, এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং ভার্বটা হবে ইজ। তারপর সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? হেইটেড। তাহলে হেইট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি কিরকম হয়? হেইটেড হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি হবে মোর হেইটেড, সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট হেইটেড। তাহলে এটা হবে মোস্ট হেইটেড, এটা স্মল লেটার হবে মোস্ট হেটেড। আর এখানে নাউন কি আসবে? নাউন এখানে কি আছে? পার্সন আছে, সুতরাং এখানেও নাউন কি হয়ে যাবে? পার্সন। ওকে, আর কিছু নাই, এরপরে ফুল স্টপ, শেষ। তাহলে আর যদি সেটাকে কম্পারেটিভ করতে হয়, তাহলে কি করতে হবে? সাবজেক্ট আগে আসবে, এরপরে ভার্ব, কম্পারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ওই মোস্ট হেটেড এর জায়গায় কি হয়ে যাবে? মোর হেটেড হয়ে যাবে। তারপরে দেন, অ্যান্ড, এনি অথবা অল আদার, তারপর কি? নাউন, তারপর এক্সটেনশন। ওকে, ফিনিশ। তাহলে এখানে এখন আনসারটা লিখে ফেললাম। আনসারটা কি হতে পারে? আনসারটা কি? এ করাপ্ট ম্যান, এ corrupt man is most hated person. Okay. H. We hope that Bangladesh will be free from this evil.
সিম্পল করতে বলছে। তাহলে এটা কোথায় আছে? কমপ্লেক্স আছে, কারণ কি আছে এখানে? দ্যাট যুক্ত, দ্যাট এখানে প্রনাউন আছে, সেটা দিয়ে এটাকে কি করা হয়েছে? কমপ্লেক্স করা হয়েছে। তাহলে আমরা সেটাকে সিম্পল কিভাবে করতে পারি? দ্যাটটা তুলে দিতে পারি। উই উই ও বাং বাংলা বাংলাদেশ টু বি, উইল বি এর জায়গায় কি দিতে হবে? আমরা কি দিতে পারি? টু বি ফ্রি ফ্রম দিস ইভিল। আর কিছু না, শুধু কি হয়ে যাবে এখান থেকে? দ্যাটটা বাদ যাবে, আর এখানে উইল বি এর জায়গায় কি হয়ে যাবে? উইল টু বি হয়ে যাবে। আর কোনো পরিবর্তন নেই, হয়ে গেল সিম্পল। ঠিক আছে, এরপরে কি আছে? এভরিবডি অ্যাভয়েডস এ কারাপ্ট ম্যান। নেগেটিভ করতে বললো। নেগেটিভ করতে হলে এটা কি করতে হবে? আমাকে কিসের উপর ডিপেন্ড করতে হবে? এই এভরিবডি আর অ্যাভয়েডস এর উপর। অর্থাৎ অ্যাভয়েডস যে ভার্বটা আছে এটার অপোজিট ভার্ব করতে পারো। তাহলে সেটাকে কি করতে হবে? এভরিবডি থাকলে নেগেটিভ করার সময় কি করতে হয়? দেয়ার ইজ নোবডি। এভরিবডি থাকলে সেটা কি করতে হবে? দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস এ করাপ্ট ম্যান। তাহলে দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস এ করাপ্ট ম্যান। আবার আমি যখন বললাম যে ভার্বটাকে অপোজিট করে, সেটাও পারা যায়। সেটা কিভাবে লিখতে পারো? নোবডি। এভরিবডিটা কি হয়ে যাবে? নোবডি। অ্যাভয়েডসটা কি হয়ে যাবে? মিক্সেস, অপোজিট। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, মিক্স মানে মিশে যাওয়া। তাহলে নোবডি মিক্সেস উইথ এ কারাপ্ট ম্যান। শেষ, এতটুকুই। দেখো কত সোজা। অর্থাৎ তুমি যদি ছোট ছোট রুল গুলো মনে রাখতে পারো, এটা করা তেমন কোনো ব্যাপারই না, একদম ইজি। এখন কি বলছে? এ কারাপ্ট ম্যান লিডস এ ভেরি আনহ্যাপি লাইফ। এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্স চেঞ্জ করার সময় আমাদেরকে বা আমাকে বা তোমাকে খেয়াল রাখতে হবে কি সেন্টেন্সে কোন রকম আর্টিকেলস আছে কিনা। আর্টিকেলস বলতে কি বোঝায়? এ এন্ড দা। এ এন্ড দা যদি তিনটার মধ্যে যে কোনো একটা থাকে, সেন্টেন্সটা শুরু হবে হোয়াট দিয়ে। হোয়াট দিয়ে। আর যদি না থাকে তাহলে শুরু হবে হাউ দিয়ে। এখানে তো আর্টিকেল আছে, তাহলে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হবে? সেন্টেন্সটা হবে শুরু হবে হোয়াট। হোয়াট এর পরে আর্টিকেলটা বসে গেল। এরপরে ভেরিটা বাদ যাবে, ভেরিটা বাদ যাবে, আনহ্যাপি বসবে, আনহ্যাপি লাইফ। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি হোয়াট এ আনহ্যাপি লাইফ দি, এখানে দেখো ইউ আছে, এই যে ইউ আছে, এই ইউটা হচ্ছে ভাওয়াল। যেহেতু ভাওয়াল আছে, সুতরাং এখানে এর জায়গায় কি বসবে? অ্যান বসবে। হোয়াট এন আনহ্যাপি লাইফ। হোয়াট এন আনহ্যাপি লাইফ। এরপরে কি হবে? ভার্বটা চলে আসবে না। হোয়াট এন আনহ্যাপি লাইফ এ করাপ্টমেন্ট কি হবে? লিডস। এই করাপ্টমেন্টটা চলে আসবে সাবজেক্ট, এখানে চলে আসুক এ করাপ্ট ম্যান। এরপর চলে আসবে লিডস, ভার্বটা চলে আসবে, তারপর একটা এক্সক্লেমেশন মার্ক বসবে, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স চেঞ্জ করতে বলা হয়েছে। ওকে, ফিনিশড। তাহলে দেখো এখানে শেষ হয়ে গেল 10টা সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্স। অর্থাৎ অ্যাকর্ডিং টু ডাইরেকশন, এখানে ব্র্যাকেটে যে ডাইরেকশন দেওয়া আছে বা ডিরেকশন দেওয়া আছে, সেই নির্দেশ মোতাবেক বা নির্দেশ অনুযায়ী আমরা সেন্টেন্স গুলো চেঞ্জ করলাম। কত সহজ ভাবে এটা। এই 10টা করতে আমার মনে হয় তোমার 5-7 মিনিট সময় লাগবে। আমার হয়তো একটু বেশি সময় লেগেছে, যেহেতু আমাকে নিয়মটা পুরো বুঝাতে হয়েছে। তোমাকে তো নিয়ম পরীক্ষায় লেখার সময় তোমাকে তো নিয়ম বুঝাতে হবে না, তুমি নিয়মটা মাথায় এনে জাস্ট অ্যাপ্লাই করে দেবে, শেষ। তো আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা আছে বলে মনে হয়, তাহলে আমি অ্যাডভাইস করব ভিডিওটা প্রথম দিক থেকে আবার একটু দেখে নাও। আবার পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখো। এরপরে আহ আশা করি যে বুঝতে পারবে।
যদি তারপরও বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় ভুল ভ্রান্তি আছে বলে মনে করো, তাহলে কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাও, যার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।